ভাষা নিয়ে ওনারা যে খেলাটা খেলতে চাইছেন সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশিদের এখানে বাংলা ভাষার নামে যাতে এখানকার মেনস্ট্রিম যে বিষয়টা আছে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। 47-45 সালে যখন গান্ধীজি অনশন করেছিলেন তখন লেবুর রস খাইয়েছিলেন, এইসব বুদ্ধি ওনার জ্ঞান গম্ভীর ওপর আমি গর্বিত, সত্যি গর্বিত। এখানকার হিন্দুরা বাই ডিফল্ট কোনোদিনই মানে ভারতের বাইরে নয়, ওরা ভারতের মধ্যে। কিন্তু যারা 47-এ বুঝে নিয়েছে তাদের দেশ, তাদের আমরা নতুন করে বিদেশ থেকে এখানে এসে থাকতে দেবো না। না না, আমি হিন্দু, আমি ইনশাল্লাহ বলবো, কথায় আল্লাহর কসম বলবো। কোনটা বলুন না? উনি নিজে বাংলা ভাষা বলতে পারেন, অর্ধেক সময় ভুলভাল বাংলা, ভুলভাল হিন্দি, হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত উর্দু, এইসব করে কি লাভ? শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলার জন্য মানে 47-এর 20শে জুন আলাদা করে আন্দোলন করেনি। যে মানুষ কালী পুজো করে সে মানুষ কখনো গরু খাওয়ার জন্য প্রভোগ করতে পারে? কোনো জায়গায় তিনি বলতে পারেন যে লাউ কাটা, আলু কাটা, বেগুন কাটা আর গরু কাটা এক? মমতা ব্যানার্জির বাংলা ভাষা এই 1, 2, 3, 4 এর বাচ্চারা শেখে না, তাদের আর গালি শিখতে হবে না। পূর্বের ভাষা আন্দোলন আমরা দেখেছি, আবার মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ভাষা আন্দোলন তৈরি করছেন, বীরভূমে গিয়ে ভাষা আন্দোলন ইতিমধ্যে শুরুও করে দিয়েছে। এই ভাষা আন্দোলনকে নিয়ে আপনার কি মতামত? ব্যাপারটা হচ্ছে এনারা ভাষা আন্দোলনের ইতিহাস জানেন। ওনারা কোনোদিন বাংলাদেশের ভাষা আন্দোলনের আগে মানে যখন কাছাড়ে ভাষা আন্দোলন নিয়ে কমলা ভট্টাচার্য মারা গেছিলেন, গুলি চালানো হয়েছিল, 20 জন মতো 19 জন মতো মারা গেছিলেন, সেই ইতিহাস ওনারা জানেন। আসল কথা বিষয়টা এটা আছে যে ভাষা নিয়ে ওনারা যে খেলাটা খেলতে চাইছেন সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশিদের এখানে বাংলা ভাষার নামে যাতে এখানকার মেনস্ট্রিম যে বিষয়টা আছে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, সেই কারণে এই বিষয়গুলো করা হচ্ছে। এটার মধ্যে ভাষার কোনো বিষয় নয়। উনি নিজে বাংলা ভাষা বলতে পারেন, অর্ধেক সময় ভুলভাল বাংলা, ভুলভাল হিন্দি, হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত উর্দু, এইসব করে কি লাভ? লেখিকা, উনি তো বইও লেখেন। লেখিকা, ওনার জন্য মোটামুটি আমরা একটা প্ল্যান করছি যে ওনাকে একটা নোবেল প্রাইজ, সাহিত্যে নোবেল প্রাইজটা দেওয়া হবে মমতা ব্যানার্জি। কারণ উনি সত্যি এমন মানে যিনি জিম করতে করতে, হাঁটতে হাঁটতে বাজেট লেখেন, হ্যাঁ, আঁকেন, গান, নাচ করেন, হ্যাঁ, লেখেন। ওনার তো সমস্ত বেস্ট সেলার সব বই টই আছে নাকি, হ্যাঁ, এক একটা বই, এক একটা ছবি 1 কোটি 2 কোটি টাকায় বিক্রি হয়। মানে পিকাসোরও মনে হয় অসুবিধে আছে। হ্যাঁ, দেবেঞ্চি আর পিকাসো আপনারা একটু শিখবেন, পরের জন্ম নিয়ে একটু শিখবেন এনার কাছ থেকে। হ্যাঁ, তো এনাদের সব ওই কাকশিল্পী আর এনার ওই, যাই হোক, আপনি ভালো থাকুন, আপনার শুভবুদ্ধির উদয় হোক, এটুকুই বলতে পারি। গর্ব হয় না রাজ্যের আপনারও হ্যাঁ হ্যাঁ, আমার গর্বে মোটামুটি 56 ইঞ্চি কি 62 ইঞ্চি হবে। হ্যাঁ, ফুলে ওই মাটুল দি গ্রেটের একটা ছবি দেখেছেন, যে মাটুলের পেটটা সরু বুকটা বড়, তো আমার গর্বে মাটুলের মতোই হব। মোটামুটি টাকটাও আছে, তাহলে মাটুলের মতোই হও। হ্যাঁ, বলুন বাংলা ভাষা নিয়ে আর কিছু যদি প্রশ্ন থাকে। রোহিঙ্গা রয়েছে, বিজেপি কিংবা অন্যান্য যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে বাংলায়, তারা দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও যদি তার যদি পুরনো আমরা ভিজুয়াল কিছু দেখি, সংসদে দাঁড়িয়ে তিনিও বলেছেন যে রোহিঙ্গারা ঢুকছেন, কিন্তু এখন তিনি স্বীকার করতে চাইছেন না রোহিঙ্গারা ঢুকেছেন বলে। বীরভূমে দাঁড়িয়ে বলছেন যে রোহিঙ্গা খায় না মাথায়, সেটাও আমি জানি না। না, উনি জানেন না সেটা জানি আমি। ওনার জ্ঞানের পরিধি 1500 কেজি বাচ্চার মতো। হ্যাঁ, আমরা জানি ওনার কি কি বিষয় আছে। তারপর রবীন্দ্রনাথ শেক্সপিয়ারের সঙ্গে বসে চা খেতেন। হ্যাঁ, তারপর রবীন্দ্রনাথ নাকি 47-45 সালে যখন গান্ধীজি অনশন করেছিলেন তখন লেবুর রস খাইয়েছিলেন। এইসব বুদ্ধি ওনার জ্ঞান গম্ভীর ওপর আমি গর্বিত, সত্যি গর্বিত। এবার কথা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে আসে এখানে এনে রেখে দিয়েছিল বামপন্থের, মোটামুটি 80 সালের পরবর্তী সময় থেকে যখন এখানে বাংলাদেশের লোকেরা আসছিল,
তখন উনি কিন্তু তার প্রতিবাদ করেছেন। আমাদের বিষয় হচ্ছে ভারতবর্ষে নাগরিক যে কেউ থাকতে পারে, কোনো অসুবিধা নেই, মুসলমান থাকুক, হিন্দু থাকুক, খ্রিস্টান, বৌদ্ধ, যে কেউ থাকুক, তার অধিকার এটা। কিন্তু আমি বাংলাদেশের কাউকে অ্যালাউ করব না। তার কারণ, অ্যালাউ করব না অনেকগুলো কারণ আছে। আমার সংস্কৃতি পাল্টে দিচ্ছে, 1 নম্বর। 2, আমার ইকোনমির ওপর বোঝা পড়ছে। 3, এখানে এরা সন্ত্রাসবাদ করে যে কোনো টাইমে বাংলাদেশে পালিয়ে যেতে পারে। বাংলাদেশের মুসলিম কোন সময় আমি মানে দেখেছেন যে ওখানকার হিন্দুরা এসে এখানে বোমা ফাটিয়ে গেছে? আপনার এতে বাংলাদেশের বর্ধমানে যেগুলো ধরা পড়েছে, বা জেএনবি ধরা পড়ছে, বা হিজবুল তাহরির ধরা পড়ছে, তারা কারা? তারা হিন্দু? ওসব গল্প করে লাভ নেই, এই গল্প কথা মানুষ বুঝে গেছে। আর আপনি দীর্ঘদিন মানুষকে ঢপ দিয়ে রাখতে পারবেন না। ঢপ বোঝেন তো? দীর্ঘদিন মিথ্যে কথা বা ঢপ দিয়ে রাখতে পারবেন না। মানুষ একটা সময় চোখ খুলে যাবে। রোজ বলবেন, মানুষের চোখ খুলেছে কি? অবশ্যই খুলেছে, মানুষ বুঝতে পারছে চুপচাপ করে। কিন্তু এটা হতেই পারে যে ভাতার জন্য, কিছু সুবিধের জন্য, হ্যাঁ, কোনো জায়গায় ব্যবসা করতে দেবো না এই ধমকির জন্য, গাড়ি চালাতে দেবো না ধমকির জন্য, হ্যাঁ, এগুলো মানুষকে মেনে নিতে বাধ্য হচ্ছে। ইনি কোনোদিনই বাঙালি এবং বাংলা ভাষা এবং ভারতবর্ষের বিষয়ে চিন্তিত নন। আমি তো বলি অন্য কথা, আমি বলি উনি আদপেও ভারতীয় কিনা সন্দেহ আছে। কারণ ওনার মধ্যে যে টেন্ডেন্সিগুলো দেখা যাচ্ছে, যে পৃথক বৃহত্তর বাংলাদেশ যাওয়ার একটা বিষয়, হ্যাঁ, এখানে ইসলামিক শাসন ব্যবস্থা চালু করার বিষয়, এখানে যখন হিজবুল তাহরিরের এরা আমির বলছে যে বাংলাকে ভারতবর্ষ থেকে বাদ দিয়ে আনো, হ্যাঁ, তখন উনি কি বলছেন? চুপচাপ থেকে যাচ্ছেন। উনি বলেন যে ইনশাল্লাহ, হ্যাঁ। তো এবার কথা হচ্ছে, তাহলে উনি মুসলিম? ইনশাল্লাহ আল্লাহর গজব। উনি হিন্দু, হিন্দু বাড়ির ব্রাহ্মণ বাড়ির মেয়ে। তাহলে কি? না না, আমি হিন্দু, আমি ইনশাল্লাহ বলবো কথায়? আল্লাহর কসম বলবো? কোনটা বলুন না? আপনাকে আমি প্রশ্ন করছি। আপনি হিন্দু হলে, আপনি যদি মুসলিম হন, আপনি ইনশাল্লাহ সুবহানাল্লাহ যা ইচ্ছে বলুন। উনি বলেন উনি সব ধর্মকে ভালোবাসেন। যে মানুষ কালী পুজো করে, সে মানুষ কখনো গরু খাওয়ার জন্য প্রভোগ করতে পারে? কোনো জায়গায় তিনি বলতে পারেন যে লাউ কাটা, আলু কাটা, বেগুন কাটা আর গরু কাটা এক? এই ঘটনা তো ওনার নিজের কথা, আমি তো আলাদা কিছু বলছি না। উনি বলবেন যে উর্দু ভাষা চারদিকে, মানে ওনারই সব চেলাচামুন্ডা আছে, হ্যাঁ, হিন্দু হয়ে জন্মানো অভিশাপ, হ্যাঁ, এখানে একটা টাইমে আমরা সংখ্যাগুরু হব, এখানে সেদিন ভালো লাগবে যেদিন উর্দু ভাষা এখানকার প্রধান ভাষা হবে। তাদের নিয়ে আপনি করছেন? আপনার যারা এমপিরা রয়েছে, হ্যাঁ, এই কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, তারপর ওই দেব, হ্যাঁ, তো এরা কি বাঙালি নাকি? এরা বাঙালি? এরা বাংলা বলতে পারেন? ওই আপনার মুর্শিদাবাদের একজন কে আছে, ক্রিকেট প্লেয়ার ছিলেন না, ইউসুফ পাঠানের দাদা, হ্যাঁ, তো এনারা বাংলা বলতে পারেন, বাংলায় অন্তত 4টে লাইন লিখতে পারবেন। এসব কথা কেন? কেন? আপনি তো বাংলাকে ভালোবাসেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে ভালোবেসে তিনি পথে নেমেছেন। ফিরহাদ হাকিম তিনি চেয়েছিলেন এরা যে মানুষ উর্দুতে কথা বলুক, তিনিও দেখা যাচ্ছে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য পথে নামছেন। আপনি কবে পথে নামবেন? পণ্ডিত বলরামজিকে কখন আমরা পথে দেখবো বাংলা ভাষা? ববি হাকিমের বাংলা তো শুনে নিয়েছে এখানকার বাঙালিরা। ববি হাকিমের বাংলা শুনেছে, মমতা ব্যানার্জির বাংলার কবিতা শুনেছে, সংস্কৃত পাঠ শুনেছে। ফলে এদের সঙ্গে তুলনা করে আমি নামবো তা নয়। আমি গত 3-4 বছর ধরে এই ভাষা আন্দোলনের ওপর কাজ করি, হ্যাঁ, এবং আপনারা একটু খোঁজ খবর নেবেন যারা আমাকে জানতে চান। আমি এই ভাষা আন্দোলনের জন্য 19শে মে আমরা প্রতি বছর প্রোগ্রাম করি, যেটা অরিজিনালি ভাষা আন্দোলন। অনেকে জানেই না, এই পাকিস্তানের স্বাধীনতার পরেই আর 3জন হিন্দু পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলা ভাষার জন্য, তাদের মানে অন্যতম ভাষা, তার কারণ পুরো পাকিস্তানে তো ম্যাক্সিমামই বাংলা, দাঁড়িয়ে আর বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন। মমতা ব্যানার্জি সেই কজনের নাম জানেন, সেই কজনের কথা বলেন।
এই সব কথা মানে ওনার বাংলা ভাষা শুনলে এই ছোট ছোট বাচ্চাদের শোনানো উচিত নয়। মানে তারা তাদের পড়াশোনা ভুলে যাবার মতো অবস্থা। যদি মমতা ব্যানার্জির বাংলা ভাষা এই 1, 2, 3, 4 এর বাচ্চারা শেখে না, তাদের আর গালি শিখতে হবে না। হ্যাঁ, গালি শিখতে হবে না এমনি। হ্যাঁ, যেরকম মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ অ চ ম ব এসব করেন না। এ এ বাংলা এ বাংলা আমার নয়। এ বাংলা বিপ্লবীরা চায়নি। কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী তো আপনার। বাই ডিফল্ট মেনে নিতে বাধ্য। শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলার জন্য মানে 47-এর 20শে জুন আলাদা করে আন্দোলন করেননি। ভারত বাংলাকে বার করে আনার জন্য যে আন্দোলন 20শে জুন, সেটা কিন্তু এই বাংলার জন্য নয়। উনি ভুলে গেছেন এই 1940 সালে মানে সেকেন্ডারি এডুকেশন বিল বলে একটা বিল আসে। হ্যাঁ, তো এখানে ওই বিলটা নিয়ে আসে মুসলিম লীগ যে পুরো বাংলায় উর্দু ভাষা হবে প্রধান ভাষা। সেখানে জনসংঘ তখন হিন্দু মহাসভা, মানে তখন বিজেপিও তৈরি হয়নি, হিন্দু মহাসভার যে নেতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অনেক অনেক বিখ্যাত বাঙালি বুদ্ধিজীবী, তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন যে এই সেকেন্ডারি এডুকেশন বিল যাতে কোনো রকমভাবে ইমপ্লিমেন্ট না হয়, তার জন্য এই মানে প্রজা পার্টির সঙ্গে আর মুসলিম লীগের একটা অ্যালায়েন্স গভর্নমেন্ট হয়। হ্যাঁ, তো সেই সরকারকে পর্যন্ত ফেলে দেওয়া হয়েছিল। ফলে বিষয় হচ্ছে কোনোভাবে পশ্চিম বাংলায় উর্দু ভাষাকেই প্রধান ভাষা করার প্রতিবাদেই কিন্তু এই মানে পশ্চিমবঙ্গকে আলাদা করা হয়েছিল, বাংলাদেশকে সেই সময় ওই মুসলিম লীগের যে অত্যাচার সেখান থেকে আলাদা করা হয়েছিল। ইতিহাস একটু সাধারণ মানুষকে অন্তত বলবো যে ভাষা আন্দোলনের ইতিহাসটা পড়ুন, তাহলে বুঝতে পারবেন এরা কি কি ষড়যন্ত্রগুলো করছে। এবং আরেকটা জিনিস বলবো, এই রোহিঙ্গা এবং বাংলাদেশিরা, বিশেষ করে বাংলাদেশে আমি হিন্দুদের কথা বলবোই না, তার কারণ বাই ডিফল্ট তারা এই দেশের নাগরিক। হ্যাঁ, তাদের এটা মাতৃভূমি, তারা তো চেয়েছিল সেই সমস্ত মুসলিম লোকেরা যারা পাকিস্তানকে আলাদা করেছিল। হ্যাঁ, 97% ভোট তারা দিয়েছিল। ম্যাড্রাস রেসিডেন্সি, বম্বে রেসিডেন্সি, হ্যাঁ তখন হায়দ্রাবাদ, হ্যাঁ ডেকান বলা হতো, মাদ্রাস রেসিডেন্সি, এই বাংলায় যে ম্যাক্সিমাম মুসলিম ভোট পড়েছিল পাকিস্তান তৈরির পক্ষে। হ্যাঁ, ফলে এখানকার হিন্দুরা বাই ডিফল্ট কোনোদিনই মানে ভারতের বাইরে নয়, তারা ভারতের মধ্যে। কিন্তু যারা 47-এ বুঝে নিয়েছে তাদের দেশ, তাদের আমরা নতুন করে বিদেশ থেকে এখানে এসে থাকতে দেবো না। একটাই শপথ যে কোনোভাবেই বিদেশিদের এখানে এসে থাকতে দেব না। ভারতবর্ষের যারা অধিবাসী, যারা মূল নিবাসী, মানে হিন্দুরা, খ্রিস্টানরা, মুসলিমরা, বৌদ্ধরা সবাই থাকুক, কোনো অসুবিধা নেই, কারুর কোনো চিন্তা নেই, নাগরিকত্ব হারানোর কোনো চিন্তা নেই। কিন্তু বাংলাদেশের কাউকে, বাংলাদেশের মুসলিম কাউকে বা রোহিঙ্গা মুসলিমদের এদেশে থাকতে দেব না, এটা আমাদের প্রতিজ্ঞা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।